কি খবর মায়ের দোয়ার ক্রিকেট টিমের? হ্যালো পাপন কাকু, কি অবস্থা আপনার? কি রকম দল ঘোষণা করলেন এবারে বিশ্বকাপের জন্য, টি-20 ওয়ার্ল্ড কাপের জন্য, যার জন্য আপনাকে 18 কোটি মানুষের দল শুনতে হচ্ছে পাপন কাকু? কে আমাদের মেহেদী হাসান মিরাজ কি জামাত ইসলাম করে? আমাদের মেহেদী হাসান মিরাজ হেফাজতে ইসলাম করে? আমাদের মেহেদী হাসান মিরাজ বিএনপি করে? যার জন্য তাকে দল থেকে বাদ দিলেন। যে কয়েকটা স্যাংরা প্যাংরা আপনি নিলেন জাতীয় দলে, তাদের চেয়ে কি মেহেদী হাসান মিরাজ কোনো অংশে কম ছিল? আমাদের মেহেদী হাসান মিরাজ তো ছিল আলুর মতো, যে তরকারিতে দিতেন ওই তরকারিতে সে কাজে লাগতো। মেহেদী হাসান মিরাজ হলো ওপেনিং ব্যাটিং, মেহেদী হাসান মিরাজ হলো ওয়ান ডান ব্যাটিং, মেহেদী হাসান মিরাজ হলো ফিনিশার, মেহেদী হাসান মিরাজ হলো অফ ব্রেক স্পিনার, মেহেদী হাসান মিরাজ হলো সেরকম ফিল্ডার। অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ, যে ভবিষ্যতের অধিনায়ক, যে ভবিষ্যতের সাকিব আল হাসান, যে ভবিষ্যতের বিশ্বসেরা অলরাউন্ডার, তাকে আপনারা দল থেকে পকাত করে দিলেন, বাদ করে দিলেন। কি দোষ করলো আমাদের মেহেদী হাসান মিরাজ? ধরলাম সাইফুদ্দিনে বাদ দিলেন, সমস্যা নাই, অনেকদিন যাবৎ বেচারা জাতীয় দলে নাই, তাতে কোনো কর্ণপাত আমাদের নেই, বা 18 কোটি মানুষের কোনো কথাবার্তা নেই। কিন্তু মেহেদী হাসান মিরাজকে আপনারা বাদ দিলেন, আর যে কয়েকটা স্যাংরা প্যাংরা জাতীয় দলে নিলেন, তারা কি মেহেদী হাসানের মিরাজের চেয়ে কোনো অংশে বেশি খেলে বা বেশি ভালো? তানভীর আহমেদ, রিশাদ হোসেন, এদের পরিবর্তে কি আমাদের মেহেদী হাসান মিরাজকে জাতীয় দলে রাখা যাইতো না? তানভীরের জায়গায় হয়তো বা আমাদের মেহেদী হাসান মিরাজকে জাতীয় দলের স্কোয়াডে রাখা যাইতো। কি বলেন আপনারা কাকু? আপনাদের স্কোয়াডে তো আমরা 18 কোটি মানুষ লাস্টে খেয়ে গেলাম। কি স্কোয়াড ঘোষণা করলেন? যেখানে যাই সমালোচনা, যেখানে যাই আলোচনা সমালোচনা, নিন্দার ঝড় বইতেছে আপনার নামে। চায়ের স্টলে যাই, কি করলো এই কাজটা? মেহেদী হাসান মিরাজকে কেন বাদ দিল? হোটেলে যায়, রেস্টুরেন্টে যায়, পার্কে যায়, রাস্তায় যায়, যেখানে যায় না কেন সেখানে শুধু মেহেদী হাসান মিরাজকে কেন জাতীয় দল থেকে বাদ দিল? সে কি জামাত ইসলাম করে, শিবির করে, হেফাজতে ইসলাম করে, নাকি বিএমপি করে? হ্যাঁ পাপন কাকু, আপনাদের কাছে প্রশ্ন রইল, মেহেদী হাসান মিরাজ কোন অংশে কম খেলছে টি-20তে? সব দিকে সে ফিট, তারপরে তাকে বাদ দিয়েছেন। আপনাদের এই বিচার তো আমরা মাইনে নিতে পারতেছি না। যে ছেলেটা ভবিষ্যতে সাকিব আল হাসান হওয়ার কথা, যে ছেলেটা ভবিষ্যতে বিশ্ব সেরা অলরাউন্ডার হওয়ার কথা, সেই ছেলেটাকে আপনাকে জাতীয় দল থেকে বাদ দিয়ে দিলেন। কি কাজটাই করলেন? আহা রে, কি করলেন এসব? বিশ্বকাপ স্কোয়াডে মেহেদী হাসান মিরাজ নাই, সেটা মানাই যাইতেছে না, 18 কোটি মানুষ মানতেই পারতেছে না। কাকু, আপনাদের এই টি-20 ওয়ার্ল্ড কাপ স্কোয়াড আমরা